আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রশ্ন করেছিলেন, সূর্যোদয় চলাকালীন সময়ে নামাজ পড়ে ফেললে নামাজ হবে কিনা, ইসলাম কি বলে, আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি প্রত্যেক ভিডিওতেই বলি, আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডির লিঙ্ক আসবে। এই লিঙ্কে ক্লিক করলেই আমার পেজ এবং আইডি আসে। আমার নাম অথবা ছবি থাকলেই ওইটা আমি না, আমার পেজ না, আমার আইডি না। এটা আমি আমার 16,000 ভিডিওর প্রত্যেক ভিডিওতে বলার চেষ্টা বলছি। আমার নাম অথবা ছবি দেখে বিভ্রান্ত হবেন না, কারণ অনেকে আমার নামে ফেসবুকে বিভিন্ন আইডি পেজ খুলে বলে ফেলছে, সাবধান। আচ্ছা, যাই হোক, এই কথাটা বারবার বলতে আমারও বিরক্ত লাগে, কিন্তু কিছু মানুষ বুঝে না, তাদের জন্য বলা, সতর্ক করা। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, তো যে প্রশ্নটা এসেছিল, সূর্যোদয়ের সময় নামাজ পড়ে ফেললে, সূর্যোদয়ের সময় কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে ফেলে, তার উচিত হচ্ছে ওই নামাজটা সে পুনরায় তারপরে আবারও আদায় করবে। অর্থাৎ যখন সূর্যোদয় চলে যাবে, শেষ হয়ে যাবে, আমরা টাইম দেখব, নামাজের ক্যালেন্ডার দেখব। ওই ক্যালেন্ডারের মধ্যে প্রত্যেক দিন এমন কিছু নির্দিষ্ট সময় আছে যে সময় নামাজ পড়া নিষেধ। ওই সময় আমরা নামাজ পড়বো না। নামাজ ওই সময় কোনো ব্যক্তি যদি পড়ে, ওই নামাজ কবুল হবে না, আল্লাহ গ্রহণ করবেন না। ওই সময় জানাজার নামাজও পড়া নিষেধ, ফরজ, ওয়াজিব, সুন্নত যে কোনো নামাজ পড়া নিষেধ। যদি কেউ পড়ে ফেলে, পরবর্তীতে আবারও তাকে এই নামাজটা আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কেন নিষেধ? ওই সময়ে সূর্য যখন উঠে অথবা ডুবে যায় অথবা মধ্য আকাশ থেকে হেলে পড়ে দুপুরের সময়, এই তিনটা সময়ে শয়তান ওই সূর্যের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকে। আর এই তিনটা সময়ে বিধর্মীরা ইবাদত করে। শয়তান বলে, দেখো সূর্য আমার উপর উঠতেছে, আমার উপর ডুবতেছে, আমি হচ্ছে আল্লাহ। হ্যাঁ, এই মুহূর্তে যারা ইবাদত করছে, আমার ইবাদত করছে। শয়তানের দাবি হচ্ছে এটা। এই জন্য এই তিনটা সময়ে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। এই তিনটা সময়ে নামাজ পড়া নিষেধ, কারণ এই তিনটা সময়ে দেখবেন সকালবেলা অথবা সন্ধ্যাবেলা হিন্দুরা উলু বাজায়, অথবা বিভিন্ন ধর্মের মানুষ এই সময় ইবাদত করে, দুপুরবেলা ইবাদত করে, ওই সময়ে আর কি, যখন আমাদের জন্য নিষিদ্ধ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও ইসলামিক মাসাইল জানতে সাথেই থাকবেন।